স্কুলে কয়েক টাকা হাঁসের মাংস পেয়ে গেলাম, তাই আপনাদের মাঝে হাঁসের মাংসের রেসিপি শেয়ার করে ফেললাম। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, দারচিনি, এলাচ ও তেজপাতা ভেজে নিলাম। তারপরে আমি কিছু বাটা মশলা দিয়ে দিলাম, যেমন রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, এগুলো বাটা দিয়ে আমি তারপরে লবণ দিয়ে নিলাম এবং লবণটা দেওয়ার পরে আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর আমি হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দেওয়ার পরে আমি মশলাটা আবার নিয়ে নিলাম। মশলাটা নাড়া হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতো গুঁড়া ঝাল দিয়ে দিলাম। আপনারা যে যার মতো পরিমাণ মতো গুঁড়া ঝাল দিয়ে নেবেন। গুঁড়া ঝালটা দেওয়ার পরে আমি ভালোভাবে এখন মশলাটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবং এর মধ্যে আমি গরম মশলা এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়া আর ধনিয়া গুঁড়া অ্যাড করার পরে আমি আবার মশলাটি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো কষানো হবে ততই স্বাদ হবে। তারপর আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। এবং পানিটা শুকিয়ে গেলে আমি আর একটু নেড়ে চেড়ে মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, তারপর আমি হাঁসের মাংস দিয়ে দিয়েছি এবং মাংসটা আমি এখন কষিয়ে নিচ্ছি। মাংসটা অনেকক্ষণ ধরে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি মাংসটা নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এবং পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করে নিয়েছি। পানিটা শুকিয়ে গেলে আমি ঢাকনাটা তুলে আবার আমি নেড়ে চেড়ে নেব। আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর আবার পানি দিয়ে দেব। আমার মাংসটা এখন পারফেক্ট কষানো হয়ে গেছে, তাই আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন এখানে পানিটা দিয়ে আমি জাল করে নেব। মাঝে মধ্যে নেড়ে চেড়ে দেবো। তরকারিটা ফুটতে শুরু করেছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে পানিটা যখন মরে যাবে, অল্প পানি থাকবে, তখন আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব, উপর থেকে ছিটিয়ে দিব এবং এই তো শেষ
পানিটা একদম মরে গেলে পরিমাণ মতো ঝোল রেখে আমার তো হাঁসের মাংস রান্নাটা শেষ হয়ে গেল। আমার হাঁসের মাংসের রান্না।